আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এইচপির একদম 22 সালের প্রথম ল্যাপটপ নিয়ে আসলাম, যেটি খুব রিসেন্টলি অর্থাৎ দু এক দিনের মধ্যে বাংলাদেশে এসেছে। এই ল্যাপটপটিতে কী রয়েছে কনফিগারেশন, কত প্রাইস থাকবে, মতামত, এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবর মতোই ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একজন সিএসসি স্টুডেন্ট হন, ইঞ্জিনিয়ারিং পড়েন বা ডাক্তারি পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি যদি ইউটিউবার হন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করেন, রেন্ডারিং করেন, তাহলে কিন্তু আপনারা এই ল্যাপটপটি প্রিফার করতে পারবেন। পুরো ভিডিও স্কিপ না করে আমার সাথে থাকতে হবে। প্রথমে বক্স থেকে আমরা যেটি পেলাম, দেখুন দুটি পাওয়ার কেবল এবং একটি চার্জার, যেটি 45 ওয়াটের, এবং এটি দিয়ে কিন্তু ল্যাপটপটিকে অনেক ফাস্ট চার্জ করবে। ল্যাপটপটির মডেলটি প্রথমে আমরা জেনে নেই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 15। এটি নতুন সিরিজের ল্যাপটপ এবং এখানে মডেল হিসাবে আপনারা 1890au পাচ্ছেন, এবং এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে যেটি থাকছে সেটি হচ্ছে পাওয়ার্ড বাই AMD, যেটি ryzen 5-এর 5500U প্রসেসর। এই প্রসেসরটিতে আপনারা কোর হিসেবে পাবেন 6, থ্রেড হিসেবে পাবেন 12, এবং এখানে ক্লক স্পিড হিসাবে বেজে 2.10 GHz এবং ম্যাক্স টার্বো হবে 4.0 GHz, এবং এটি ক্যাশ মেমোরি হিসেবে থাকছে L2-তে 3 MB এবং L3-তে থাকছে 8 MB, অর্থাৎ এটি 11 MB কিন্তু ক্যাশ মেমোরি পেয়ে যাচ্ছেন। এটি 7 ন্যানোমিটার বেজের প্রসেসর, আর এই প্রসেসরটিতে আপনারা যদি জেনারেশন জানতে চান, সাধারণত ইন্টেলে কিন্তু খুব র্যাপিডলি জেনারেশন পরিবর্তন হয়, অর্থাৎ এটি কিন্তু 11 জেনারেশন পর্যন্ত চলে এসেছে। বাট AMDতে কিন্তু জেনারেশনটা নিয়ে অতটা মাথা ঘামানো হয় না। সো এখানে কিন্তু লাস্ট জেনারেশন রয়েছে 5th জেনারেশন, আর এই ল্যাপটপটি কিন্তু 5th জেনারেশন, অর্থাৎ এটি কিন্তু হাইস্ট রয়েছে 5th জেনারেশন। সো জেনারেশন নিয়ে আপনারা কোনো মাথা ঘামাবেন না। তো এখানে দেখুন পোর্টগুলো একটু দেখে নিন। USB 3.1, 3.0, HDMI, টাইপ সি, অডিও কম্বো পোর্ট, এই পোর্টগুলো আমরা দেখতে পেলাম। অপোজিটে আমরা আরও দেখব যে কী পোর্ট রয়েছে। এখানে দেখুন একটি ল্যাপটপ লকার এবং থাকছে USB 3.0 এবং ফাস্ট চার্জিং পোর্ট। এখানে দেখুন অপোজিটে আমরা একদম ব্যাক প্যানেলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটিতে কিন্তু উইন্ডোজ 11 একদম লেটেস্ট ভার্সন আপনারা পেয়ে যাবেন, কারণ এটি লাইসেন্স ভার্সন। এখানে দেখুন এই ল্যাপটপটিতে মূল ফিচারের মধ্যে যে বিষয়গুলো আমি এখন বলবো সেটি হচ্ছে যে এর বডি। এখানে বডি হিসেবে কিন্তু আপনারা ফুল মেটাল বডি পাচ্ছেন। প্যাভিলিয়ন সিরিজ সাধারণত একটু ব্যতিক্রমী, এটি কিন্তু সেরকমটি এসেছে। আর এখানে ডিসপ্লে হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে 15.6 ফুল এইচডি IPS লেভেলের ডিসপ্লে, অর্থাৎ এটি IPS ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এটি দারুণ ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে। আর এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, এই ডিসপ্লেটি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে, কারণ আমরা ওলেড ডিসপ্লেতেও কিন্তু এই ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে দেখতে পাই। তাতে কি হবে, আপনার ডিসপ্লের একদম একুরেট কালারটি পাবেন, অর্থাৎ যেই কালারটি আপনি যে রঙের চাচ্ছেন সেরকমটিই পাবেন। সো ডিসপ্লে হিসাবে কিন্তু অসাধারণ ডিসপ্লে। এখানে 60 হার্টজের ডিসপ্লে থাকলেও কিন্তু এটি 178 ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। এখানে উইন্ডোজ 11 লাইসেন্স ভার্সন রয়েছে। সো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর ডিসপ্লে কোয়ালিটি। এখানে কিন্তু আপনারা এই ল্যাপটপটিতে আনলিমিটেড কিন্তু উইন্ডোজ 11 লাইসেন্সটি পেয়ে যাবেন, এবং অফিস হিসাবে হোম অ্যান্ড স্টুডেন্ট ভার্সনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আনলিমিটেড। এখানে ওয়াইফাই হিসাবে কিন্তু ওয়াইফাই 6 থাকছে এবং ব্লুটুথ হিসাবে 5.2 থাকছে, যেটি লেটেস্ট কানেক্টিভিটি কিন্তু এখানে রয়েছে। এখানে স্টোরেজ হিসাবে আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে 512GB M.2 NVMe SSD। এখানে M.2 আলাদা কোনো স্লট না থাকলেও কিন্তু এখানে একটি অপশন রয়েছে, যেটি হচ্ছে কার্ড রিডার স্লট রয়েছে। আপনারা যদি চান মেমোরি কার্ড অর্থাৎ মাইক্রো SD অর SD কার্ড দিয়ে কিন্তু আপনারা এটি 512 পর্যন্ত আপনারা এই মেমোরি কার্ড দিয়ে কিন্তু স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। সো সেই অপশনটি কিন্তু এখানে রয়েছে। এখানে র্যাম হিসেবে যেটি রয়েছে সেটি হচ্ছে 8GB DDR4 3200 বাস স্পিডের র্যাম, তবে র্যামের দুটো স্লট রয়েছে। এখানে 4 করে দেয়া আছে। আপনারা যদি চান তাহলে 4 একটি খুলে তাহলে 16GB বা 8GB আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে লাগাতে পারবেন। সো র্যাম বাড়ানোর কিন্তু সুযোগ এখানে রয়েছে। ল্যাপটপটি দেখতে দারুণ প্রিমিয়াম লুক,
কারণ প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ কিন্তু একটু ব্যতিক্রমী। তো দেখুন এখানে পাচ্ছেন। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপগুলো কিন্তু এখন 3 ইয়ার্স ওয়ারেন্টি হয়ে এসেছে। সো আপনার কিন্তু লং টাইম কাজের জন্যও কিন্তু এটি বেটার। এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে যেটি পাবেন সেটি ভ্যাগা সিরিজের গ্রাফিক্স পাবেন। এটি রেডিয়ানের একটি গ্রাফিক্স, অর্থাৎ AMD এবং রেডিয়ান এটি কিন্তু মার্জে রয়েছে। সো এখানে কিন্তু বেশ ভালো মানের শেয়ার্ড গ্রাফিক্স হলেও কিন্তু আপনি 4GB গ্রাফিক্স পেয়ে যাবেন, এবং এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, CSE স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়েন, দ্রুত কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন। যে কোনো সফটওয়্যার সাপোর্ট পাবেন, এবং যারা টুকটাক গেম খেলেন তারাও কিন্তু এটি দিয়ে খেলতে পারবেন। ফ্রি ফায়ার, NFS, তারপরে আরও যত রকমের আপডেট গেম, GTA 5 যে গেমগুলো আছে সেগুলো কিন্তু এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা প্লে করতে পারবেন। দেখুন ল্যাপটপটি কিন্তু খুবই লাইট ওয়েটের একটি ল্যাপটপ। এই ল্যাপটপটির ওয়েট মাত্র 1.74 কিলো, এবং এটি মেটাল বডির ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু দারুণ স্ট্রং, এবং এই বডিটি কিন্তু অনেক হেলদি বডি। লাইট ওয়েট হওয়া সত্ত্বেও কিন্তু এই বডিটা আসলেই অসাধারণ একটি বডি। সো যারা HP ল্যাপটপ প্রিফার করেন, আর কনফিগারেশন কিন্তু এখানে অনেক বেটার রয়েছে। এখানে SSD রয়েছে, এবং এখানে দেখুন আপনারা এই কিবোর্ডটিতে কিন্তু ব্যাকলিট কিবোর্ড পাবেন। আমি যখন অন করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এটিতে কিন্তু ব্যাকলিট কিবোর্ড রয়েছে। সো যারা রাতের বেলা লং টাইম কাজ করতে চান তারা কিন্তু এই ব্যাকলিট কিবোর্ড দিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন। যারা গ্রাফিক্সের কাজ করেন আমি মেনলি তাদেরকে বলবো যে এটি যে প্রাইসে 22 সালে এই ল্যাপটপটি এসেছে, আসলে আমি এটা চিন্তাও করতে পারিনি, কারণ আমাদের নেক্সট ভিডিও i5 দিয়ে আসবে, সেটি কোর i5-এর এবং অলমোস্ট সেম ক্যাটাগরির ল্যাপটপ, বাট প্রাইস কিন্তু এর তুলনায় অনেক বেশি হবে। সো আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি কোনো বেটার ল্যাপটপ নিতে চান, বিশেষ করে স্টুডেন্টরা যারা ইউনিভার্সিটিতে পড়েন বা ইঞ্জিনিয়ারিং পড়েন, আমি আবারও বলছি তারা কিন্তু এটি প্রিফার করতে পারেন, এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন যারা আর্কিটেক্ট, ডিজাইনার, তারাও কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন, কারণ এই ল্যাপটপটি কিন্তু ডিজাইনের জন্য অনেক বেটার হবে, এবং একুরেট কালার একুরেসি কিন্তু এখানে রয়েছে। সো সব কিছু বিবেচনা করে আমি মনে করি যে এই 2022 সালের প্রথম যে ল্যাপটপগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে, তবে মনে রাখবেন এই ল্যাপটপগুলো কিন্তু খুবই সীমিত আকারে এসেছে। সো যাদের ল্যাপটপ দরকার তারা কিন্তু খুব কুইকলি এই ল্যাপটপগুলো কিনে নেবেন, হয়তো পরবর্তীতে এই ল্যাপটপগুলো আপনারা আর পাবেন না, কারণ খুবই অল্প সংখ্যক এসেছে। আপনারা যদি এই ল্যাপটপগুলো কিনতে চান, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী কল করে আসতে পারবেন। আমরা প্রাইস এখানে যেটি বলবো সেটি কিন্তু কিছু প্লাস মাইনাস হয়ে থাকে, কারণ আমাদের কেনার উপরে কিন্তু অনেক সময় প্রাইসের একটু ডিফারেন্স হয়ে যায়। সো অনেক সময় আমাদের অনেক ডিসকাউন্ট করতে পারি, বাট অনেক সময় আমরা ডিসকাউন্ট করতে পারি না। সো যারা কিনবেন তারা কিন্তু খুব দ্রুত কেনার চেষ্টা করবেন। এখন বলবো এই ল্যাপটপটির বাজার মূল্য। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে অনলি 65,000 টাকা, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন বরাবরের মতোই ডিসকাউন্ট। তো ধন্যবাদ পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য। দেখা হবে অন্য একটি ভিডিওতে।